পাহাড় পর্বতে লুকায়া চোরাইয়া বড় হবে, আর বড় হওয়ার পর আপনাকে কতল করে ফেলবে। ইবনে জিয়াদ বলল, কথা তো ঠিক। তা হ্যাঁ রে বাবা, ওই ছেলে দুটো কার বাড়িতে আছে? বলো হুজুর জানি না, তবে আছে কিন্তু এই দেশে। খোঁজ লাগান, যেমন করে তার বাবাকে ধরেছেন বাচ্চা দুটোকে ধরা যাবে। হায় রে নির্দয়েরা, গোটা এলাকায় বাবা এলান করে দিল, প্রচার করে দিল। কি বলে? এই কুফাবাসীরা কান করে শোনো, ইমাম মুসলিমের ছোট ছোট দুটো বাচ্চাকে যারা বাড়িতে লুকিয়ে রাখবে, ছুপিয়ে রাখবে, আমি ইবনে জিয়াদ তাকে ছাড়ব না। গোটা শহরে বাবা প্রচার করে দিল। যখন প্রচার করে দিয়েছে, ছেলে দুটো যার বাড়িতে নাই তার কোনো টেনশন নাই, কোনো ভাবনা নাই। আর যার বাড়িতে আছে তার বাড়িতে বাবা ঘুম নাই। বেরাদারান ইসলাম সামনে গেলাম। এবার ওই বাড়িটা হলো ওই যে কাজী সারার বাড়ি, মুয়াজ্জার সামনে গেলাম। এবার বলল, কাজী সারা মনে মনে চিন্তা করছেন, আল্লাহ গো রব্বুল আলামিন, ওই ছেলে দুটোকে আর বুঝি বাঁচাতে পারবো না। কেন পারবো না? আমার বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দেবে, আমাকে কতল করে দেবে, কোনো টেনশন নাই। কিন্তু ওই ছেলেটাকে আমার চোখের সামনে থেকে তুলে নিয়ে গিয়ে কতল করবে, আমি সহিতে পারবো না। ওই বাড়িওয়ালা দুই প্রহর রাতে এক পা দুপা করে বাবা ঘরের মধ্যে গেল। যাচ্ছে তো দুই ছেলে যেন ঘরকে আলো করে দিয়ে, খুশবু করে দিয়ে বাবা শুয়ে আছে। আশা করে শুয়ে আছেন, আল্লাহ আমাদের মা বাচ্চা কালে আমাদের রেখে চলে গেছে, বাবার সাথ ধরেছিলাম, এই দেশে আমার বাবা আছে, কবে আসবে আমাদের বেটা বলে ডাকবে। আমার মা বোনের আগে ওই তার বাবা যে শহীদ হয়ে গেছে ছেলেরা জানে না, এখনো খবর নাই। এবার এক পা দুপা করে বাবা ঘরের মধ্যে গেল। কাজী সাহেব পাশখানে বসে দুই ছেলের গায়ে হাত বোলাচ্ছে রে বাবা। যেমনি হাত দিয়েছে দোনো ছেলের ঘুম ভেঙে গেছে। চাচা, ও চাচা, আজ কদিন থেকে আপনার বাড়িতে আছি, কিন্তু এত রাতে তো কোনোদিন আমাদের ঘরে ঢোকেন না, চোখে পানিও কোনদিন দেখিনি, কি ব্যাপার? আর একটা কথা বলেন চাচা, বাবার দিকে তাকাতে 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 হয়রান পেরেশান হয়ে গেলাম। আমার আব্বা হুজুর কবে আসবে একটু বলেন। কাজী সাহেব চোখের পানি ফেলায়া দুই ছেলেকে টান মেরে বুকখানে নিয়ে বলছে, বেটা রে, ওরে বাবা, তোর বাবার কথা জিজ্ঞাসা করিস না, কারণ হলো তোর বাবা আর কোনোদিনই আসবে না, আর কোনোদিন আসবে না। এই জন্য আসবে না, এই গাদ্দার দেশের মানুষেরা ওই বদমায় ইবনে জিয়াদের ওয়ার্ডারে পাড়ার শেষে নিয়ে গিয়ে ঘরের ছাদে তুলে তোর বাবাকে তারা শহীদ করে দিয়েছে। যেমনি বলা, বড় ছেলেটা যেন অজ্ঞান হয়ে গেল। হায়রে, বাচ্চাকালে মা হারিয়েছে, আজ এখানে এসে বাবাকে হারিয়ে দিলাম, বাবার জানাজা তো শামিল হতে পারলাম না।
একটু ছিটানি পানের ছিটা মারলো, ছেলেটার জ্ঞান ফিরে গেল। চাচা, আমার বাপের কবরটা একটু দেখাতে পারবেন? আমার আব্বার মাজারটা একটু দেখাতে পারবেন? একটু জিয়ারত করতাম। কাজী সাহেব বলে, বাবা, তোর বাবার মাজার থাকলে না তোকে নিয়ে যাব রে। কারণ হলো তোর বাবাকে শহীদ করে ঘরের ছাদ থেকে নিচে চালিয়ে ফেলে দিয়েছে বাবা। এরা কবর তো দূরের কথা, তারা জানাজাও পড়ে না। এবার কি উপায়? বলে, বাবা, এত রাত্রে তোদের ঘুম ভাঙা না একটা কারণে। বলল, কি কারণ? বলে, ওরা তোর বাবাকে শহীদ করে তারা বসে নাই, এবার তোরা গো শহীদ করবে, তোরা গো পাকড়াও করবে, এই কারণে তারা এলান করে দিয়েছে। তাই বাবা তোদেরকে ঘুম ভাঙিয়ে দিলাম। এক কাম করো, আমি তোমাদের বাঁচাতে পারবো না বাবা, তোমরা এক কাম করো, মদিনা চলে যাও। বলে, চাচা গো, মদিনাতে বহু দূর, আমরা কিভাবে কেমন করে যাব? বলল, আমাদের বাবুল ইরাকাইন থেকে একটা দল যাবে মদিনা, খবর আছে, তো তোমরা ওইখানে চলে যাও, আর ওই লোকের সঙ্গে মিলে জুলে চলে যাও, তাহলে তোমরা ধরা পড়বো না, জানে বেঁচে যাওয়া। বলে, চাচা, বাবুল ইরাকাইন কোন জায়গা খারের নাম তাও তো জানা নেই। কাজী সাহেব তার বেটা আসাদকে ডাকলো, আসাদ রে, আই বেটা, একটা নবীর সুন্নাত পালন কর রে বেটা। আসাদ উঠে আসলো, কি ব্যাপার হবে এত রাতে, কিসের সুন্নাত? বলছে, বেটা, বাড়ি থেকে যখন মেহমান যায় তো তার সাথে সাথে একটু পথ আগিয়ে দেওয়া, এটা আমার দিনের নবীর সুন্নাত রে বেটা। দেখবেন, এই যে আমার মা বোনেরা আছে, মা এসেছে বেটির বাড়ি বেড়াতে, দুদিন বেড়াইলো, বাড়ি যাবে, বেটি তখন বলে, চল মা, তোকে একটু টোটো ধরিয়ে দিয়ে আসে, হয় না? অনেকে বলে, চল তোকে মোথা বাড়ি গিয়ে গাড়ি ধরিয়ে দিয়ে আসে। এটা একটা আমার নবীর সুন্নাত। তাই বলছে, আসাদের এই ছেলে দুটাকে বাবুল ইরাকাইন থেকে একটা দল যাবে মদিনা, ওই দলটা সাথ ধরিয়ে দিয়ে বাবা চলে আয়, আমার নবীর সুন্নাতটা পালন হবে রে। ছেলে রাজি হয়ে গেল, ঠিক আছে বাবা, যাবো, নবীর সুন্নাত বলে কথা। এবার তোর ছেলেকে কাজী সাহেব ওখানে লাগিয়ে একটু আদর করে, সোহাগ করে, চুমা দিয়ে, কিছু রাহা খরচ দিয়ে বলে, বাবা, আমার কোন পীড়ের ভালাই ছিল যে তোমরা নবী ঘরের সন্তান দুটাকে একটু বাড়িতে বসতে জায়গা দিয়েছিল রে বাবা, কিন্তু ওই অত্যাচারে, ইবনে জিয়াদের অর্ডারে, অত্যাচারে তোমাদের রাখতে পারলাম না। আর কিয়ামতের দিনে আমার নবীকে জানে বলিও না, আমার আলীকে জানে বলিও না, আমার মা ফাতেমাকে বলিও না যে আমি তোমাদের বাড়ি হানে তাড়িয়ে দিয়েছি। আসলে আমি তোমাদের বাঁচাতে পারবো না বাবা। ইবনে জিয়াদ বড় বদমাশ লোক। ঠিক আছে চাচা, একটু দোয়া করবেন। আসাদের সঙ্গে চলে যাচ্ছে। আমরা যেমন ট্রেন ধরতে যাই, বাস ধরতে যাই, দোনো ছেলেকে নিয়ে চলে যাচ্ছে। মা গো, আমার বোনের আর বছরে ছেলে কত বড় হবে মা, আর 6 বছরে ছেলেটাই বা কত বড় হবে, আন্দাজ করবেন। 2 ছেলেকে নিয়ে চলে যাচ্ছে। খোদার হুকুম, যেখান থেকে দলটা ছাড়বার কথা ওইখানে গেলেন, কিন্তু বাবারে একটা লোক নাই, ফাঁকা। স্টেশনে দেখবে ট্রেন চলে আসলো, নামা দরকার নেমে গেল, যাদের চাপা দরকার চেপে গেল, স্টেশন ফাঁকা। আবার ট্রেনের টাইম হবে,
আবার একটা দুটা করে প্যাসেঞ্জার গোছাবে। দেখছি একটা লোক না। আসাদ ভাই তোমার বাবা বলে এখান থেকে একটা দল যাবে মদিনা, তো কই একটা লোক নাই। বলে ভাইয়া শোনো, আমার আব্বা একজন তাহাজ্জুদ গোজার লোক, মিথ্যা কথা জীবনে বলে না। হতে পারে তোমার আমার আসতে একটু দেরি হয়ে গেছে, হয়তো দলটা 2-4-5 মিনিট আগে চলে গেছে। ট্রেন তো নয় যে বাবা দৌড়ে পারবো না। আসাদ ভাই বলছে, কাজী সাহেবের বেটা আসাদ বললো, ভাই তোমরা শোনো, তোমরা এক কাজ করো, 2 ভাই একটু দৌড়ে 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 ওই দলটার সাথ ধরিল, তাহলে তোমরা প্রাণে বেঁচে যাওয়া, তাছাড়া আমার আর কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে ভাই যাও, আমাদের কপালে যা আছে তাই হলো বলে দোনো ছেলেকে পথ বাতলে দিয়ে আসাদ চলে গেল। আর ওই 2 ছেলে দৌড়াচ্ছে, বলছে রাস্তায় রাস্তায় এতে মত ভাই, রাস্তায় রাস্তায় এতে মত ভাই, দৌড়ে দৌড়ে পালাই রে কোপার মাঠে কান্দে রে। একটু জোরে সুবহানাল্লাহ। আরে রাস্তায় রাস্তায় এতে মত ভাই, রাস্তায় রাস্তায় এতে মত ভাই, ঘুরে ঘুরে তাকায় রে কোপার মাঠে কান্দে রে। রাত বহাল সকাল হলো, কোভার বাজার দেখতে পাই, আর 2 ভাইতে কথা বলে, হায় আল্লাহ আর কোথায় যায়, হায় আল্লাহ আর কোথায় যায়। তাই ধীরে ধীরে তারা নদীর তীরে, ধীরে ধীরে বাবা ধীরে ধীরে নদীর তীরে গাছের তলাতে লুকায় রে কোপার মাঠে শুধু কান্দে রে। সারা রাতের দৌড়ে দৌড়ে পা দুটি তাদের ভুলে যায়, আর পাহাড়েতে ধাক্কা লেগে তাজা রক্ত বহে যায়, তাজা রক্ত ছড়ে যায়। তাই ধীরে ধীরে তারা নদীর তীরে, ধীরে ধীরে নদীর তীরে গাছের তলাতে লুকায় রে কোপার মাঠে হিলে রে। এই করে ভাই সারা রাত দৌড়াচ্ছে। বড় টেটো এগিয়ে যায়, ছোট টেটো পিছিয়ে যায়, উঁচাল একটা জায়গায় হুচুট খেয়ে পড়ে যায়। বড় ভাই পিছনে ব্যাক করে এসে ছোট ভাইকে তুলে গায়ের ধোলা ঝাড়ে। আমরা মা ফাতেমার ঘরের ছেলে হয়ে আজ আমাদের আল্লাহ জীবনে এত কষ্ট লিখে রেখেছে, চলে যায়। কোথায় যাবে, কোন দিকে যাবে? আর একটা মেয়ে পানি নিতে, আর একটা মেয়ে পানি নিতে আসে ঝরনা রোজ এনে কটে। আরে হঠাৎ করে 2 লাল দেখে বোঝাইলেন তাহাদে, বোঝাইলেন তাহাদে, তোদের এমন জায়গা নিয়ে যাব বাবা, এমন জায়গা নিয়ে যাব, ভয় নাই বসে থাই রে কোপার মাটি শুধু কান্দে রে। রাস্তায় রাস্তায় এতে দমায় ফিরে ফিরে তাকায় রে কোপার মাঠে হিলে রে। হারেস যখন 2 লালকে পেল, হারেস যখন 2 লালকে পেল, দেখ তামাচা যে মারিল।
আর অবশেষে ফোরাত কোলে শহীদ দেখো করিল, শহীদ দেখো করিল। তাই ধীরে ধীরে তার নদীর তীরে, ধীরে ধীরে নদীর তীরে গাছের তলাতে লুকায় রে, কোফার মাঠে কান্দে রে। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দেখলো বাবা সকাল হয়ে গেল, ওই দলটার সাপ ধরা গেল না। দুই ভাই বসে বসে কান্দে, দাদা গো এখন যে ভোর হয়ে গেল, সারা রাত্রি ধরে দৌড়ালাম, পা ফুলে গেল, গা ফুলে গেল, পাহাড়ে ধাক্কা লেগে রক্ত ঝরে গেল। আমরা কত কিলোমিটার আসলাম, কত দূরে আসলাম কিছু বুঝতে পারি না। ছোট ছোট ছেলে রাস্তার এক পাশে লক করে বাবা দেওয়ালের ধারে বসে আছে। ছোট ভাইটা বলছে, দাদা এই দেশটার নাম কি? বড়টা বলছে, আমি কি করে বলবো রে ভাই, গোটা রাত দৌড়েছি, কিছু বুঝতে পারছি না, এটা কোন জায়গা? একটা লোক আসে, এই লোকটাকে জিজ্ঞাসা করো, দাদা গো, চাচা গো, এই দেশটার নাম কি? যেমনি বলা ওই লোকটা বলছে, বাবা কেন তোরা জানিস না? এটা দেশের নাম হলো কোফা। যেমনি বাবা কোফা বলেছে, ছোট ভাইটা বড়টাকে ধরে নিয়ে কাঁদতেছে, হায় রে আমাদের কোফা, গোটা রাত্রি দৌড়ালাম, সারা রাত্রি দৌড়ালাম, কিন্তু এখনো ভয়ের জায়গা খান পার হতে পারে না। কথাই বলে বাবা, যেখান করে বাবা বাঘের ভয়, ওখান করে সন্ধ্যা হয়। এখনো পৌঁছাতে পারলাম না, ভয়ের জায়গা খান পার হতে পারি নাই, কি হবে মা? তাই দুই ভাই ওখানে বসে চিন্তা করছে, এখন কোথায় আশ্রয় নিব। পৌঁছে রাস্তার ধারে, এতিম বাচ্চা রাস্তার ধারে, এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। ওইখানে সাইডে বসে দুই ভাই কাঁদছে, কোন দিকে যাব, কি করবো? আল্লাহ বসে রাস্তার ধারে, এতে বাচ্চা কেন বসে আজ কান্দিয়া যায়, খোদা তালা ডেকে তামাও, ফারেশে তাদের তাহিত কয়, ফারেশে তাদের তাহিত কয়, ওগো তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা, নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাত বহাল সকাল হলো, রাত বহাল সকাল হলো, আর তো সময় নাই, আর নাই গো পিতা, এ নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। আরে থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম সব ভুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে।
এতিমের যে সেবা করে, এতিমের যে সেবা করে তাহার গোনা মিটে যায়। খোদার দারি ফারেশ তারা খুশি হয়ে তাই তো কয়, খুশি হয়ে তাই তো কয়। ওরে সোনা চাঁদি টাকা পয়সা, সোনা চাঁদি বাবা সোনা চাঁদি টাকা পয়সা কিছু সাথে বাবা যাবে না। আর এতিমের সেবা না করিলে খোদা রাজি হবে না, খোদা রাজি হবে না। রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা মনে রাখবে। এবার ওই দুই ছেলে দেখো যেখানে বসে বসে কাঁদলে হবে না, বেলা হচ্ছে, সকাল হয়েছে, দোকানদারেরা দোকান খুলতে আসবে, চাষিরা চাষ কামে যাবে, রাস্তা দিয়ে লোক যাতায়াত করবে। আর যখন যাতায়াত করবে বাস আমাদের জিজ্ঞাসা করবে, এই বাড়ি কোথায়, বাবার নাম কি, বাস আমরা ধরা পড়ে যাব। তারপর তো এক কাম করো, চলো আমরা কোথায় লুকিয়ে থাকি সারাদিন, সারাদিন ধরে লুকিয়ে থাকবো। যখন সন্ধ্যা লাগবে, দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যাবে, তখন আমরা দুই ভাই একাই দৌড়বো মদিনার দিকে। সুবহানাল্লাহ। কিন্তু কোথায় যাব কিছু তো দেখতে পাওয়া যায় না। সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে, দুই ভাই বলেছ ওই পাহাড়ের কাছে গিয়ে আশ্রয় নেব। ডানে দেখলো, বামে দেখলো, একটা দৌড় মেরে ওই পাহাড়ের কাছে পৌঁছালো। খোদা গো, আমরা যে দৌড়ে দৌড়ে যাবো, আমাদের যেন কেউ দেখতে না পাই গো, আল্লাহ ধরে নেবে। একটা দৌড় মেরে পাহাড়ের কাছে হাজির হয়ে গেল গো মা বোনেরা। ওই 6 বছর 8 বছরের ছেলে, একটা নাম হলো মুহাম্মদ, একটা নাম হলো ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দৌড়ে গিয়ে পাহাড়ের কাছে গিয়ে দুই ভাই চুক্তি করছে, দেখো পাহাড়ের সাইডে যদি থাকে দেখে ফেলবে, এত উপরে উঁচাতে চড়া যাবে না। বড় ভাইটা বলে, ছোট তো একটু বস, 5 মিনিট আমি আসছি। কোথায় যাবেন? বললো এই পাহাড়ের মধ্যে কোনো গর্ত টর্ত আছে কিনা, যদি থাকে ওই গর্তে লুকিয়ে থাকব। তাই করলো, দেখতেছি ওই পাহাড়ের ভিতরে একটা ছোট্ট গর্ত আছে রে বাবা। ওই গর্তের মধ্যে দুই ভাই গিয়ে লুকিয়ে গেল। মা গো, আমার বোনেরা রে, ওই ছেলে দুটো সাপের ভয় ছিল না মা, বাঘের ভয় ছিল না, ভাল্লুকের ভয় ছিল না, একটাই ভয় ছিল ওই জাল্লাদ ইবনে জিয়াদের। পাক যদি দেখেলে আমরা নবী বংশের ছেলে, খাওয়া তো দূরের কথা, আমাদের পিঠে করে পৌঁছে দেবে। সাপ দেখে নিলে রাস্তা ছেড়ে দেবে, কিন্তু ইবনে জিয়াদের লোক যদি দেখে লাই তাহলে ছাড়বে না। তাই বাবা ওই পাহাড়ের গর্তে দুই ভাই বাবা আশ্রয় নিল। বাবারা, আমার মা বোনেরা গো, ছোট ছেলেটা বলছে, দাদা গো, দাদা গো, আমি আর পারছি না, সারা রাত্রি দৌড়িয়েছি, গা ফুলে গেছে, পা ফুলে গেছি, চোখগুলা ফুলে গেছে, দাদা আমি যেন আর পারি না, আমাকে একটু আরাম করতে দাও। ছোট ভাই রে, তুই আমার মার পেটের ভাই, কোথায় গেলে ভাই
ভাই, ওরে ছোট ভাই, এখানে বিছান নাই, বালিশ নাই, তোকে কি করে আরাম করাবো? একটা কাজ কর, তুই আমার কোলে মাথা দিয়া ছোট ভাই তুই ঘুমিয়ে যা। ছোট ভাই বড় ভাইয়ের কোলে মাথা দিয়ে ঘুমিয়ে গেল। এবার ঘুমিয়ে গিয়ে বাবা কয়েক ঘন্টা ঘুমানোর পরে ঘুম ভাঙলো। ছোট ভাইটা বছর বড় গো, এখন বেলা কতটা? ঘড়ি তখন ছিল না, ঘড়ি দেখে বলবে এতটা। বলে ভাই রে, এমন জায়গাতে